হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ভেবেছিলাম ডিসেম্বর শহর উপন্যাসটা শেষ করে সেটার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, বাট আজকে যেহেতু ছুটিতে ছিলাম মাথায় কী ভূত চাপলো, মনে হলো যে আহ, এখন কদিন একটা একটা করে বই পড়ছি, তো একসাথে 4টে বই ট্রাই করি। তো তার মধ্যে আমি লিস্টে রেখেছিলাম হচ্ছে টেরিবল উপন্যাসটা, ডিসেম্বরের শহর, এমপি তামিম সরকার আর হৃদ মায়ের প্রেমগাথা 2। তো যেরকম হিসাব ডিসেম্বরের শহরটা পড়লাম, দুপাতা পড়ে ওটা রাখলাম। তারপর মনে হলো যে এবার হৃদমায়ার প্রেমগাথাটা একটু পড়ি, পড়ে আবার পরেরটা পড়ব। কিন্তু যে মুহূর্তে হৃদমায়ার প্রেমগাথাটা পিক করলাম আর রাখতেই পারিনি। সকাল থেকে এখন সকাল বোধহয় 10টায় ধরেছি, আর এখন রাত্রি 9টা 8-এ বইটা পুরো কমপ্লিট করে ফেলেছি। তো আজকে যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হৃদ মায়ার প্রেমগাথা 2। এই উপন্যাসটা নিয়ে, এটা একদম নিউলি লঞ্চড হয়েছে, একদম নিউ, জাস্ট আগের মাসেই এটা এসছে। তো এটাই পড়ে শেষ করেছি। এটাই আমাদের প্রিয় নেতা সাহেব আব্রাহাম হৃদ খানের স্টোরি আমরা জানছি। ঠিক যেখানে ফার্স্ট পার্টের স্টোরিটা হৃদ মায়ার প্রেমগাথা 1-এ যেখানে স্টোরিটা শেষ হয়েছিল, তারপর থেকেই এই বইটাতে এই স্টোরির কন্টিনিউশন রয়েছে। এখানে আমরা হট করে দেখতে পাচ্ছি যে মায়ার বিয়ে ঠিক হচ্ছে চেয়ারম্যানের ছেলের সাথে, এবং মায়া কিছু বলে উঠতে পারছে না, কারণ মায়া এমনটাই বোকা হাদা, আমরা জানি ও খুবই নরম টাইপের। তো যখন জুঁই এই ব্যাপারটা জেনে যায়, তখন মায়াকে সে বলে যে তুই হৃদকে বলে দে, নইলে পরে জানলে খুব বিপদ হবে। কিন্তু ও ভয়ের চোটে না বাড়িতে বলতে পারে না হৃদকে, কিন্তু ও ঠিক করে যে কলেজে একটা সামনে ট্যুর আছে, সেখান থেকে এসে ও হৃদকে সবটা জানাবে। এবার পরের চ্যাপ্টারে আমরা জানতে পারছি যে এই যে ট্যুরেও যাচ্ছে, অবশ্যই হৃদ তোর সব খোঁজ খবর রাখে। তো এই যে ট্যুরেও যাচ্ছে, সেই ট্যুরে যেতেও হৃদ ওকে বারণ করেছিল, কিন্তু মায়া শোনেনি, এক প্রকার জোর করেই যাচ্ছে। এবং সেখানে গিয়ে একটা ওর বান্ধবী আর ও পাহাড়ি জঙ্গিদের হাতে পড়ে যায়। পাহাড়ি জঙ্গি বলতে গেলে পাহাড়ি বদমাইশদের হাতে। এবং তারা প্রথমে তার বান্ধবীকেই কিডন্যাপ করেছিল, বাট মায়া ওই বান্ধবীকে বাঁচাতে গিয়ে ওদের ট্র্যাপে মায়াও পড়ে যায়, এবং সেখান থেকে ওরা দুজনে দৌড়াতে থাকে। এবং সেই বান্ধবীর কাছে ভাগ্যবশত একটা বাটন ফোন পেয়ে যায়, এবং সেটা দিয়ে ও হৃদকে কন্ট্যাক্ট করে। এবং হৃদ নিজের ওয়াইফকে বাঁচাতে মিলিটারি, তারপর হেলিকপ্টার, স্নাইপার্স, তারপর যে ধরনের কুকুররা থাকে ট্রেস করে, সব নিয়ে চলে গেছে নিজের বউকে উদ্ধার করতে। এবং এখানে মায়ার ভাই হৃদের এই পাগলামো দেখে আন্দাজ করতে পারে যে এখানেই হৃদ খানের বউ রয়েছে। এবং যখন তারা হৃদ মায়াকে উদ্ধার করে, তারপরে এখানে মায়ার ভাই জেনে যায় যে হৃদের সাথে মায়ার বিয়ে হয়ে আছে, এবং সে প্রথমে বিষয়টা ভালোভাবে নেয় না, এদের দুজনের মধ্যে একটু মারপিটও হয়। পরে এই বিষয়টা যখন জানাজানি হয়ে যায়, মায়ার ভাই মায়ার থেকে দূরত্ব বজায় রাখে, এবং হৃদের বাড়িতে যেহেতু মায়ের আরেক বোনের বিয়ে হয়েছে, সেখানে ওরা যায়, বিষয়টাকে আপাতত ওরা ছেড়ে দেয়। এবং এরপরে কি হয় যে ওরা ঠিক করে যে বিষয়টা দেখা যাবে, বিশেষ করে মায়ার যে ভাই রয়েছে সে ঠিক করে যে সে বাড়ি ফিরে তার বাবা মাকে, আপাতত সে বিয়েটা ক্যান্সেল করে দেয়, বাড়িতে সেরমভাবে কিছু জানায় না, কিন্তু ঠিক করে যে বাড়িতে সে সবটা জানাবে। তো এরকমই কথাবার্তা হয়। কিন্তু বাচ্চাদের হচ্ছে যে হৃদের সাথেও একজনের বিয়ে ঠিক হয়েছিল, শশী নামক, সেই কথাটা ওরা সামনাসামনি তোলে, এবং এটা নিয়ে মায়াও ইনসিকিওর ফিল করতে শুরু করে। তো হৃদ যেরম স্পষ্টভাষী মায়ার মতো নয়, সে ডাইরেক্ট নিজের ফ্যামিলির সামনে বলে দেয় যে আমি মায়াকে বিয়ে করতে চাই, মায়াকেই বিয়ে করবো, ইভেন আমরা দুজনে বিবাহিত। এবং এটা শুনে তো ওদের হোল ফ্যামিলির সামনে মাথায় আকাশ পড়ে, এবং আকাশ ভেঙে পড়ে আর কি। তারপর এই বিষয়টা আরও বেশি গভীরে যায়, দুটো পরিবারের মধ্যেই রিলেশান খারাপ হয়। বিশেষ করে এখনও অবধি মায়ার ফ্যামিলি জানে না, বাট মায়ার যে বোনের বিয়ে হয়েছিল ওই বাড়িতে, তাকে খুব কথাবার্তা শুনতে হয়, অনেকটা বেশি জলঘোলা হয়ে যায়। এবং এরপরে সবটা ঠিকই থাকে, মায়ার ভাইও মেনে নেয় এদের দুজনের রিলেশনশিপটা। বাট যেহেতু হৃদ একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করছে, সেখানে অবশ্যই এদের উপরে বারবার অ্যাট্যাক হয়। তো সেই রকমই অ্যাটাকে একটা ট্রাককে দিয়ে হৃদের অ্যাক্সিডেন্ট করানো হয়, এবং হৃদ কোমায় চলে যায়, এবং হৃদের খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়। এবং সেই অ্যাক্সিডেন্ট থেকে বাঁচানোর জন্য হৃদকে রাতারাতি হৃদের যে মা রয়েছেন সুফিয়া খান, তিনি লন্ডনে নিয়ে চলে যান। এবং এর মধ্যে মায়াকে কেউ
মানে ভেবেই দেখে না, হৃদকে নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়ে। এবং এই অ্যাক্সিডেন্টটা যখন হয়েছিল মায়া তখন হৃদের সাথেই ছিল। তো এই ট্রমাটা মায়া নিতে পারে না, ওর মেন্টালি একটা ধাক্কা লাগে। এবং যখন ও যতবার জ্ঞানে আসে ততবারই ওর প্যানিক অ্যাটাক হয়। এবং এর মধ্যে এই সবের মধ্যে মায়ার বাড়িতেও সবাই সবটা জেনে যায় এবং মায়াকে বিয়েতে প্রেশার দিতে থাকে। তো এরপর কি হয় যে সেই বিয়েতে প্রেশার দিতে থাকার মধ্যে মা হৃদেরও কমায় থাকে। তো হৃদের জ্ঞান ফিরতে প্রচুর টাইম লাগে এবং যখন জ্ঞান ফেরে তখন দেখা যায় যে মায়ার অলরেডি বিয়ে হয়ে গেছে আরেকজনের সঙ্গে। এবং সেই দিনই মায়া বলছে হৃদ ফিরে আসে এবং ফিরে এসেই বরযাত্রী গাড়িকে অ্যাটাক করে, বরকে পেটায়, বরযাত্রীকে পেটায়, ইভেন মায়াকেও পেটাতে যায়। এবং হৃদ ওকে বিশ্বাসঘাতকতা করেছে এই ভেবে প্রচুর বাজে বাজে কথা বলে, নিজে ভেঙে পড়ে এবং ওখানে মায়াকে ছেড়ে চলে আসে। কিন্তু পরে জানা যায় যে মায়া ওই দিন বিয়ে করেনি, মায়ার যে বান্ধবী ছিল সে মায়ার জায়গায় কবুল বলেছিল। তো মায়া আদেও বিয়ে করেনি। অ্যাকচুয়ালি ওই টাইমে হৃদকে না পেয়ে ওর ফ্যামিলির প্রেশারে এত বেশি মেন্টালি টর্চারও পেয়েছিল যে ও কিছু টাইমের জন্য সাময়িকভাবে মেন্টাল পেশেন্ট হয়ে গেছিলো মায়া। ওর কিছুই ঠিক ছিল না মাথায়, ওর সাথে কি হচ্ছে না হচ্ছে সবও কিছুই ভাবছিল না। ইভেন ওর বাড়ির লোক ওকে মারধরও করছিল। তো ফিজিক্যাল মেন্টালি অ্যাবিউজে মায়া মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। তো এরপর এই বিষয়টাকে পুরোপুরি হাতে নিয়ে নেন হচ্ছেন হৃদের মা সুফিয়া খান। আর সিরিয়াসলি আমি এই প্রথম কোনো উপন্যাস পড়ে নায়কের সাথে সাথে নায়কের মায়েরও প্রেমে পড়ে গেছে। আর মানে শাশুড়ি হলে এরম হওয়া যায় ভাই, সিরিয়াসলি কি শাশুড়ি, সাংঘাতিক শাশুড়ি। তো সে পুরো বিষয়টাকে ট্যাকেল করে, মায়াকে, মায়ের ফ্যামিলিকে বোঝায়, ইভেন যারা হৃদের উপর অ্যাটাক করেছিল তাকে ট্যাকেল করে। উকিল মেয়ে, মানে উনি একজন উকিল, তো সিরিয়াসলি ক্রিমিনাল মাইন্ডের ছেলে যদি এরকম হয় তো অবভিয়াসলি মাকে এরম হবে। তো উনি এই বিষয়টাকে পুরোপুরি ট্যাকেল করেন, সবটা জানেন, নিজের ছেলেকে টাইম দেন। আর এই অ্যাক্সিডেন্টটা হওয়ার পরে হৃদ আরও বেশি বদমেজাজি, খিটখিটে হয়ে যায়, ব্যাড টেম্পার হয়ে যায়, তো আগেই ছিল, আরও সোনায় সোহাগা হয়ে গেছে। তো এরপরে একদিন যখন মায়া পুরোপুরি সুস্থ হয়ে যায়, মায়াকে সুস্থ করার জন্য হৃদের মা নিজের কাছে নিয়ে চলে গেছিলো, কারণ মায়ার ফ্যামিলি মায়াকে সুস্থ হতে দিচ্ছিল না। তো হৃদ সেটা যেন দূরত্ব বজায় রেখেছিল, কারণ হৃদের মাথায় ছিল যে ও অন্য কারোর বউ হয়ে গেছে। কিন্তু তাও হৃদ মায়াকে খুব ভালোবাসত। এবং যখন মায়া সুস্থ হয়ে যায় তখন হৃদের মা মায়াকে বলে যে তুমি এবার আমার ছেলেকে সবটা বলো। এবং সেটাই হয়, ও মায়া সবটা খুলে বলে যে আমি বিয়ে করতে চাইনি, আমার ফ্যামিলি প্রেশারাইজ করেছিল, ইভেন আমি তখনও কবুল বলিনি, আমার জায়গায় আমার বান্ধবী আমায় জড়িয়ে ধরেছিল, সেই কবুল বলেছে, আপনি আমাকে না জানিয়ে এত অবিশ্বাস করে এত কথা বললেন। তারপর দুজনের সম্পর্ক ঠিক হয়, দুজনের সম্পর্কটা ঠিক করতে থাকে। এরপর আমরা মায়ের যে বোন ছিল জুঁই, তাকেও দেখি, তার সাথে অয়নের রিলেশনশিপটা ঠিক হয়ে যায়। পাশাপাশি সবই হ্যাপি এন্ডিং হয়, ইভেন মায়ের শ্বশুর শাশুড়ি যারা এতদিন মানে হৃদের মা বাবা যারা আলাদা ছিল তারাও একসাথে থাকতে আরম্ভ করে। আর লাস্টে হৃদের আর মায়ার দুটো ফুটফুটে ছেলে মেয়ে হয়, দিয়ে হ্যাপি এন্ডিং হয়। ওভারঅল খুব সুন্দর উপন্যাসটা, আমি সিরিয়াসলি নিরাশ হইনি। ফার্স্ট পার্টটা যতটা হুকিং ছিল সেকেন্ড পার্টটাও হুকিং লেগেছে। শুধু একটাই মায়া বড্ড বোকা, আমি ওর জায়গায় থাকলে এত এরম কিছু করতাম না ভাই, এরম বর তোর, এরম ঘর তোর, তুই এরকম টাইপের মাথা মোটা ভাবা যায় না। যাই হোক, তো ওভারঅল আমার খুব ভালো লেগেছে, 5 স্টার অবভিয়াসলি। মানে অনেক দিন পর একটা বাংলাদেশি উপন্যাস পড়ে এই দুটো জায়গা লাল হয়েছে, ব্লাশ করছি, নিজেই হাসছি। সন্ধ্যে থেকে তো মায়ের মাথা খারাপ করে দিচ্ছে, মা আমাকে একটা নেতা সাহেব এনে দাও, এরম ব্যাপার। তো আমি এটা কলেজ স্ট্রিট থেকে পারচেস করেছি, বইটা প্রিয় প্রকাশন থেকে। 800 টাকা এমআরপি রয়েছে। তোমরা চাইলে যে কোনো বাংলাদেশি ওয়েবসাইট যেগুলো মানে বেচছে, কলকাতায় ডেলিভার হচ্ছে, তোমরা দেখতে পারো। এছাড়া কলেজ স্ট্রিটেও যেতে পারো, আমি কলেজ স্ট্রিটে এটা 500 টাকায় পেয়েছি। আর এর সাথে অবভিয়াসলি বুকমার্ক ফ্রি আছে নেতা সাহেবের, একদম দেখতেই পাচ্ছ। আর সাথে আব্রাহাম হৃদ খানের একটা চিঠিও আছে, যেটা পাঠিকারা পাবেন এই বইয়ের সাথে। তোমরা অনলাইনে বুক করলেও পেয়ে যাবে আশা করি। চিঠিটা কোথায়, এই যে এটা একটা নেতা সাহেবের চিঠি রয়েছে মায়াকে করে, এটাও তোমরা ফ্রি পাবে। তো ওভারঅল এই হলো রিভিউ, পুরো 5-এর মধ্যে 5 স্টার। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করো। ও আরেকটা কথা, এর মধ্যে খুব সুন্দর সুন্দর আর্টস রয়েছে, এই যে লাস্টের আর্টসটা সবচেয়ে সুন্দর, এই যে
নেতা সাহেব আর তার রীতের একটা সুন্দর সংসার। হ্যাঁ, অনেক আর্টস না আমি দেখেছিলাম যে অনেক আর্টস সার্কুলেট হয়েছিল, সেগুলো ছাপানো হয়নি, ওর বদলে অন্য রকম আর্টস দিয়েছে। যাই হোক, আর আমার সবচেয়ে কপাল খুলেছে, দাদার কাছ থেকে বই কিনে আমি লেখিকার অটোগ্রাফ সমেত বই পেয়েছি, রিয়েল অথরের অটোগ্রাফ সমেত। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।